পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতায় বনমন্ত, অগ পিতা স্বর্গ দেবতা, আপনি স্বর্গ হতে আশীর্বাদ করুন। আমি যেন হতে পারি প্রজা সুখে সুখী, আমি যেন হতে পারি প্রজা দুঃখে দুঃখী। যেখানে অন্ন নেই সেখানে অন্ন দান করতে পারি, যেখানে বস্ত্র নেই সেখানে বস্ত্র দান করতে পারি। আমি যেন সর্বদাই প্রজাদেরকে বুকে রাখলে রেখে হাসি খুশিতে রাজ্যময় পরিচালনা করতে পারি। নমস্তে পিতা, নম নম। রাজ্যটা একটু ঘুরে দেখি কোথাও কোনো। ওগো ঠাকুর, আমি যে আর চলতে পারছি না ঠাকুর। ওগো ঠাকুর, আমি আমি এখন ওগো দাদা, ওগো দাদা, প্রাসাদে কেউ কি নেই আমার আর্তনাদে সারা দেবে? ওগো দাদা, ওগো দাদা, কে দাদা, কে তুমি? আমি একে হতভাগ্য পতি। হতভাগা পথিক? হ্যাঁ দাদা। তাই এখানে কি চাই? ওগো দাদা, বলো। পাতি চলতে চলতে ওই যে চেয়ে দেখুন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমার যে যাবার কোনো আর জায়গা ছিল, তাই আমি আপনার প্রাসাদে চলে এসেছি। দয়া করে আপনার অতিথিশালে একটা আতিথ্য গ্রহণ করতে দিন। গোবিন্দেশী, তুমি হয়তো জানো না, এই রাজ্যে কোনো পথচারী ভিখারিকে আশ্রয় দেওয়া হয় না। দাদা না, বেরিয়ে যাও। ওগো দাদা, আমি যে আজ বড় বিপদে পড়েছি। আপনার কাছেও করজোরে অনুরোধ করছি দাদা, আপনার পায়ে ধরে বলছি দাদা, দয়া করে একটু আশ্রয় দিন মরে। ঠিক আছে বিন্দেশী, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, কিন্তু দুটি শর্ত আছে। বলুন দাদা। আমার প্রথম শর্ত হলো তুমি আমার অতিথিশালায় আদিত্য গ্রহণ করবে। হ্যাঁ দাদা। আগামীকাল পূর্ব আকাশে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তুমি আমার রাজ প্রাসাদ ত্যাগ করবে। হ্যাঁ দাদা। আর দ্বিতীয় শর্ত হলো তুমি যখন আমার প্রাসাদ ত্যাগ করবে, তার পূর্বে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে তবেই আমার রাজ প্রাসাদ ত্যাগ করবে। বলো। আমার এই বিপদ মুহূর্তে, এই মুহূর্তে যাহা আপনি আদেশ করবেন, আপনার আদেশ আমি মস্তকে পালন করে দেব। ঠিক আছে বিন্দেশী, তুমি আমার অতিথিশালায় গিয়ে আদিত্য গ্রহণ করো, আমি ভিতরে যাচ্ছি। দাদা, আরো কিছু বলবে? একটি কথা বলবো দাদা। বলো। আজ কত দিন হলো আমি উপবাসী, এক মুষ্ট অন্ন আমার উদরে যায়নি, তাই বড্ড জল পিপাসায় আমার কলিজাটা চৌচির হয়ে গেছে। আমাকে একটু জল পান করাবে? ঠিক আছে বিন্দেশী, তুমি অতিথিশালায় গিয়ে বসো, আমি তোমার অন্যের আর একটু জলের ব্যবস্থা করছি। ঠিক আছে দাদা। ওগো ঠাকুর, আর এইভাবে কত কাল আমাকে কাঁদাবে ঠাকুর? ওগো ঠাকুর, আমি যে আজ বড় নিঃস্ব হয়ে গেছি। ওগো ঠাকুর, না না, আমি যে বড্ড ক্লান্ত, আমার যে ঘুম পাচ্ছে। আমি আমি এখানে একটু বিশ্রাম করে নেই, আমার যে বড্ড ঘুম পাচ্ছে। দাদা, আমি একটু ঘুমিয়ে নেই দাদা, ঘুমিয়ে নেই। না না, আমি আর বসে থাকবো না। এই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরে 4 সদাগর তার ছাপুত্রকে হারিয়ে সেই রাখাল রাজ্যে আরামে এসে ঘুমাচ্ছে। না, আমি কিছুতেই তা হতে দেব না। তাই তো আমি রাখাল রানীর গলার হার চুরি করে এনেছি। এই রাখাল রানীর গলার হার আমি চাঁদের কাছে রেখে যাব। ঘুমাও চাঁদ, আরামে এসে ঘুমাও। কাল সকাল হলে বুঝবে চুরি করার মজা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। ওই রাখাল রাজেশী তোমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিবে। তুমি দুঃখের সাগরে কাঁদবে আর আমি সুখের সাগরে হাসবো। কে কোথায় আছো? তোমার প্রাসাদে চোর ঢুকেছে। চোর, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে।
রানী, কি হয়েছে তোমার? চেঁচিয়ে যেন সমস্ত রাজ্যময় মাথায় তুলেছ। রাজ্যে কি ডাকাত প্রবেশ করেছে নাকি? না মহারাজ, তাহলে কি হয়েছে? আমি স্নান করতে গিয়েছিলাম, প্রাসাদে এই। এসে দেখি আমার শখের গলার হারটা চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে? অগরানী, মনের ভুলে প্রাসাদে হয়তো বা কোথাও রেখে দিয়েছ, ভালো করে খুঁজে দেখো। না মহারাজ, ভালো করে খুঁজে দেখেছি, হারটা নেই, চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে? হ্যাঁ মহারাজ। মনে খারাপ করতে নেই রানী, মনে খারাপ করতে নেই। একটি হার হারিয়ে গেছে, তাতে কি হয়েছে? আমার 10টি হার আমি তোমাকে গড়িয়ে দেব। না মহারাজ, আমার ওই হারটাই লাগবে। এ কি বলছো? ওই হারটাই লাগবে? হ্যাঁ, ওটা আমার অনেক শখের হার, আমার ওইটাই লাগবে। ওটাই লাগবে? হ্যাঁ, ওইটাই লাগবে। ঠিক আছে রানী, তুমি অন্দর মহলে যাও, দেখছি হারটি কোথায় গেল, আমি একটু খুঁজে দেব। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে বলে যাচ্ছি, আজকে যদি আমার ওই হার না পাই, আমি আজই বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে এ কি গেলাম। বলছো রানী? ঘৃণায়, লজ্জায় আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। শত শত পাহারা থাকতেও আমার রানীর কক্ষে থেকে তাহারে গলার হার হারিয়ে যায়, সে কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। দেখি এক অতিথিকে যে আমি আশ্রয় দিয়েছি, সে আছে না চলে গিয়েছে, তাকে আমি একটু ডেকে দেখি। অগোবিন্দেশী, অগোবিন্দেশী, অগোবিন্দেশী। কে গো দাদা? কে আমাকে ঘুম হতে জাগালে? অগোবিন্দেশী, দাদা, যে দেখো পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। দাদা, তবে কি শীতটি নিশি প্রভাত হয়ে গেছে? হ্যাঁ পূর্ব আকাশে সূর্যের চাঁদ উদয় হয়ে গেছে। হ্যাঁ, ওগো দাদা, বলো। তবে কি পাখিরা সবাই কলরবে গাচ্ছে? আমার আসলে কি যাবার সময় হয়ে গেছে? না না, আমি চলে যাব, আমি চলে যাব দাদা, আপনি আমাকে বিদায় করে দিন। ঠিক আছে বিন্দেশী, দাদা, তুমি আমার সত্য পালন করেছো। হ্যাঁ দাদা, আপনি তো বলেছিলেন আপনার সাথে সাক্ষাৎ না করে আপনার প্রাসাদে ত্যাগ করতে পারবো না। ঠিক আছে বিন্দেশী, দাদা, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করেছো, আর তোমার যাবার সময় হয়েছে। হ্যাঁ। কিন্তু একটি কথা আমি তোমাকে বলতে চাই। বলুন দাদা। তবে বিদায়ের বেলা হ্যাঁ। আমি তোমাকে একটু চেক করতে চাই। কি দাদা? হ্যাঁ, আপনি তো যখন আমাকে আশ্রয় দিয়েছিলেন তখন তো আর এই কথা বলেননি। এই আজ কথা বলা ছিল না। আজ হঠাৎ করে কেন আপনি আমাকে এই কথা বলছেন দাদা? অগোবিন্দেশী, বলুন দাদা। গতকাল রাত্রে আমার রানীর কক্ষে থেকে একটি হার হারিয়ে গিয়েছে। কি বলছেন দাদা? আপনার প্রাসাদ থেকে রানীর কক্ষে থেকে হার হারানো গিয়েছে? ওগো দাদা, বলো। আমি ভগবান নামে দিব্যি করে বলেছি, আমি আপনার কাছে মাতে হই, আমি আপনার প্রাসাদে চুরি করিনি দাদা, আপনি আমাকে মার্জনা করে দিন। অগোবিন্দেশী, দাদা, তুমি চুরি করোনি, হ্যাঁ? ঠিক আছে, তবুও যে আমি তোমাকে একটু চেক করব। ওগো দাদা, হ্যাঁ, তা না হলে কি আপনার প্রাসাদ হতে যেতে দেবেন না? না না বিন্দেশী, ওগো দাদা, বলো। প্রাসাদে যখন আশ্রয় নিয়েছি, বিপদে পড়েছি, আপনার কাজ আপনি করে নিন, আমি ঠাকুরের নামে একটু আরাধনা করে দেন। ঠিক আছে, দু বাহু উপরে তুলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। বেঈমান, নিমখারাম, আশ্রয় চেয়েছিলি, তোকে আশ্রয় দিয়েছিলাম, আর সেই সরলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে আমার রানীর কক্ষে প্রবেশ করে তুই কিনা চুরি করেছিস আমার রানীর কক্ষের হার। বেঈমান। ওগো দাদা, আমি সত্যি বলছি চুরি করিনি, চুরি করিস? আমি চোর নয় দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। ক্ষমা করে দেব। ওগো দাদা, আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। চলে যা বেঈমান। ক্ষমা,
ওগো ঠাকুর, এই রাজ্যে আবার কি? কোন বেঈমানের ক্ষমা হয় না। দাদা চুরি করার শাস্তি কত ভয়াবহ। দাদা। তবু জেনে ও ভাই গো মেরো নামে গোনা আপনাদের ভাই গো মেরো না আয়া মারে গো মারবো না, মারবো না। চুরির মায়ের বড় গলা। এই নে, ভাই গো আমি ও রিনা হায় হায় গো তারা কথা ওগো দাদা এই বেঈমান। এই ছলনা করি, চুরি করা। ওগো ঠাকুর সবে না। এই বেঈমান, বল কোথায় বাড়ি, কোথায় বল? বল, কোথায় বাড়ি, কোথায় গো? বল। চালু চালু বল, কোথায় বাড়ি, কোথায় গো? নাহলে চাঁদকে পিঠে ছাড় তুলে দেবো। এই, এই বিন্দেশী, আপনি আমাকে চাবুকে ঢাকাতে করবেন না। ও জানিতে পারি, ও জানিতে ঘর, সত্যি করে বল তোর নাম কি? বল। হায়রে মাতা পিতায় নামেরা আই কাছে বলো। চলের ওষা ওদা ঘরে এই, এই, দাদা। এই বিন্দেশী, কি উজানি বলে? শহর বাড়ি ও জানি শহর বাড়ি, উজানি শহর ও ঘর জানি শহর ঘর। আমার গর্ভধারিণী মা আমাকে আদর করে নামে রেখেছে বলো। ওই চাঁদি সদাগর চাঁদ, চাঁদ সওদাগর। আপনি আমাকে যেতে দিন। আমাকে যেতে দিন দাদা, আপনি আমাকে এই, এই বিন্দেশী, দাদা কোথায় যাচ্ছ? আপনি কি আরো চাবুক মারবেন আমাকে? সত্যি কি তুমি চাঁদ সওদাগর? দেখো দাদা, দাদা ওগো দাদা, তুমি আমাকে চিনতে পারোনি দাদা? কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। আমাকে চিনতে পারছো না? না দাদা না। আমি আমি এমনই হতভাগা, আমি এমনই পুরা কপাল, যার খেয়ে যার পরে এত বড় হয়েছি, আমি তাকে চিনতে পারিনি। ভুল করে না বুঝে তার গায়ে চাবুকের পরের চাবুকের আঘাত করেছি। ওগো দাদা, দাদা একটি বার চেয়ে দেখো দাদা, তুমি আমাকে চিনতে পারো কিনা? তুমি কে? আমাকে চাবুকের প্রহার করে
আবার তুমি আমাকে আদর দিয়ে দাদা ডাকছ। তুমি এখনো চিনতে পারছো না দাদা? মনে করে দেখো দাদা, মনে করে দেখো, একদিন যখন একই মুষ্টি অন্যের জন্য, একই ফুটা জলের জন্য, একটু আশ্রয়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেড়েছি, কেউ আমার মুখে দেয়নি অন্ন, কেউ দেয়নি জল, কেউ দেয়নি আশ্রয়। রাস্তা থেকে কুড়িয়ে এই বুকে টেনে নিয়ে বলেছিলাম ওরে আজ হতে আমি তোর দাদা আর তুই আমার ছোট ভাই। আমি সেই তবে কি তুই আমার সেই হারিয়ে যাওয়া রাখা? হ্যাঁ দাদা, দাদারি তুই ছোট ভাই বলে আজ ভাইয়ের দৃষ্টি আঘাত করতে পারিনি রে দাদা। এই কি ভাই, ক্ষমা করে দাও। আমি আগে জানতাম না রে ভাই, তুই ভাই হয়ে ভাইয়ের পৃষ্ঠে চাবুকের আঘাত করতে ও কথা বলো না দাদা, ও কথা বলে তুমি আমায় আর পাপের ভারী বেশি করে দিও না। ওরে দাদা, আমি না তোর ছোট ভাই। তুই তো একদিন বলেছিলে এই পৃথিবীতে আমার কেহ নেই, আজ থেকে তুমি আমার ভাই। আমি তো বলেছিলাম এই পৃথিবীতে জনম দুঃখিনী মা আমাকে ছেড়ে চলে গেছে, জন্মদাতা পিতা সেও আমাকে ছেড়ে গেছে, এই পৃথিবীতে আমার আর কেহ নেই। তাই তোকে বুকে আদর করে আমার ভাইয়ের বুকে স্থান দিয়েছিলাম। আজ তুই ভাই হয়ে ভাইয়ের পৃষ্ঠে আঘাত করলি। ও দাদা, দাদারি আমি না বুঝি তোকে আঘাত করেছি। এই চাবুকি দিয়ে যতগুলো আঘাত আমি তোর পৃষ্ঠে করেছি, তুই গুনে গুনে সে গোটা আঘাত আমার পৃষ্ঠে বসিয়ে দে। ওরে ভাই, না হলে ওই ভগবান যে আমাকে নরকেও স্থান দেবে। আরে ভাই না, কারণ কিসের জন্য জানিস দাদা? সেই ছোট কালাম মা হারিয়েছি, ছিলাম পিতা, পিতার মতো তোকে পেয়েছিলাম রে দাদা। রাস্তা থেকে ঘুরে বুকে নিয়েছি, এই রাখাল রাজ্য দান করেছি, সেই পিতার মতো দাদার গায়ে আঘাত করেছি। আমার মতো হতভাগে পৃথিবী আর আরে রাখাল না, আমি তোকে দোষী রে ভাই, ওরে দোষী নাই। দোষী নাই রে দাদা, প্রাণের ভাই, ওই আমি দোষী নাই তো
আমি আছি দাদা। জন্মের কাঙাল বানাইয়া আমাকে সবাই ছেড়ে গেল রে বাইরে। এই আমি খুশি নাই তু মা। একবার তুই আমার ভাই বলবো ওরে ভাই। ভাইয়ের ভালো ভাইয়ের ব্যথা অনেক কি তাই জানে। আমি না বলছি দাদা, আমি সত্যি বলছি, আমি তোকে করতে পারিনি। যার হারাইছে সুরার ভাই তারে তারে ঘুরে বাইরে। ওই আমি দোষী নাই তু মহা। সকল হারিয়ে যাচ্ছে আজ পৃথিবীতে। আবার বলতেছি আর কেহ নেই। আজ আমি সকল হারিয়ে তোর প্রাসাদে স্থান নিয়েছিলাম। আজ এসে আমি তো চাবুকের আঘাতে পেলাম রে ভাই। জানু আছে জুরাই ভাইরে জুরাই জুরাই ঘুরে। এই যে আমরা দুবাই ঘুরবো দাদা। আমি হলাম জুরা সারা বাইরে। এই ভব সংসারে ভাই ওই আমি খুশি নাই তু মহা। এই দেখ, তোর যে সূর্য রাখার তোর সামনে দাঁড়িয়ে আছে দাদা। কি বলছিস তুই? ভাইয়ে ভাইয়ে ঝগিরারি করে রাস্তায় দিত কায়াটা। ভাইয়ে ভাইয়ে ঝগিরারি করে রাস্তায় দিত কায়াটা। প্রতিবেশী আইসা বলতো ও বাইরে একই মাঠের বেটা গো তোরা। ও বাইরে খুশি নাই তু মহা। খুশি নাই তু সে
বুকে নিতে পারিস রে। ওরে ভাই, ছোটই তো ক্ষমা করে, বড়কেই তার কাছে ক্ষমা করতে পারে না রে ভাই। তুই যে আমার অনেক দিন ধরে হারিয়ে গেছিস দাদা, একবার আমার বুকে আই ভাই। দাদা, ওরে ভাই, আজ ভাইয়ের বুকে নিয়ে আজ সন্তান হারানো ব্যথা মনে যাবে বাইরে। আজ অনেক দিন হয় আমার সন্তানকে হারিয়েছে। কি বলছিস দাদা? আরে দাদা, আমি আর বিলম্ব করবো না। জানি না আমার সরেকা কোথায় কেমন আছে। হয়তো আমার সরেকা সন্তান সুখে প্রাসাদ হইতে পাগলের মতো বাড়ি। দাদা, বিদায় দাদা, বিদায় বিদায়। দাদা, যে পাপ আমি করেছি, যে অন্যায় আমি করেছি, সেই অন্যায় প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। হে হে, আমি যদি দাদার ক্ষমা পাই তাহলে যে আমি স্বর্গে স্থান পাবো, আর যদি দাদা আমাকে ক্ষমা না করি ওই ভগবান নরকে স্থান দিবে না। হে হে, আমি চাই না এই প্রাসাদে, চাই না হিরে জহরত মণিমুক্তা, আমি চাই দাদার চরণ তুলি, দাদার চরণ মুছে দিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব।